ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ। আজ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টানা ছুটিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়ক ও বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এখন মানুষ উৎসাহ নিয়ে বাড়িতে যাচ্ছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য। তো এখন একটা ভোটের একটা আমেজের মতো শুরু হয়েছে আমাদের সকলের মাঝে। এত বছর পরে একটা ভোট, এটার একটা আমেজ তো আছেই। আশা করি যে ভোটটা দিব এটার ফলাফল সুদূর প্রসারী হোক, এটাই আসলে চাওয়া। তা ১৭ বছর পরে আমরা ভোট দিতে যাচ্ছি অত্যন্ত আনন্দ উৎসাহ নিয়ে। গতকাল ৯ ফেব্রুয়ারি সোমবার রাত থেকে শুরু হয় মানুষের ঘরমুখী যাত্রা। এ সময় রাজধানী থেকে বের হওয়ার রুটে রুটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম রুটের সায়দাবাদ বাস টার্মিনাল এবং উত্তরবঙ্গগামী গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন পয়েন্টে দেখা যায় যাত্রীদের বাড়তি চাপ। পরিবার পরিজন ও ব্যাগ পোতলা হাতে গন্তব্যে ফেরার অপেক্ষায় বসে থাকতে দেখা যায় সাধারণ মানুষকে। তবে যাত্রীদের অভিযোগ, বাস মালিক ও শ্রমিকরা বাড়তি ভাড়া আদায় করছেন। নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া দাবি করা হলেও গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা গুনেই রওনা হচ্ছেন সাধারণ মানুষ। নির্বাচনের জন্য লোকজন ছুটি পেয়ে বাড়ি যাব, ভাড়া নিতেছে ডাবল। সহনীয় পর্যায়ে ভাড়াটা থাকে, মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এবং ভোট যাতে দিতে পারে। যে প্রত্যেকটা কাউন্টারে আপনার চার্জ দেওয়া আছে, দেখেন আপনি লক্ষ্য করলে দেখবেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার ১১ ফেব্রুয়ারি বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। ভোট গ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আগেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে আজ ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে প্রয়োজনের তুলনায় যানবাহন অপ্রতুল হওয়ায় কেউ কেউ ট্রাক ও পিকআপে চড়ে রওনা করেন গন্তব্যে। আবার মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে পুলিশকে।